হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি করাতে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষাতে যে ইডিয়ামস এবং ফ্রেসেস থেকে কোয়েশ্চেন দিয়েছে সেই প্রিভিয়াস ইয়ারের কিছু ইডিয়ামস এবং ফ্রেসেস আমি তোমাদের করাবো, এবং আজকে আমি মেনশন করে দিয়েছি কোন কোন এক্সাম থেকে কোয়েশ্চেনগুলো আমি নিয়েছি। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। তো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, ইউ শুড রিভিউ ইউর অপিনিয়ন্স কেয়ারফুলি বিফোর ইউ মেক আ ডিসিশন। তো এখানে রাইট আনসার কি হবে, মেক হে ওয়াইল দ্য সান শাইনস, সিট অন দ্য ফেন্স, লুক বিফোর ইউ লিভ, কিল দ্য গোল্ডেন গুস। তো রাইট আনসার কি হবে, এটা কিন্তু হবে লুক বিফোর ইউ লিভ, মানে কোনো কিছু করার আগে ভেবে চিন্তে করতে হয়, এটাই এখানে বলেছে। লুক বিফোর ইউ লিভ মানে কোনো কিছুতে ঝাঁপ দেওয়ার আগে দেখে নাও, মানে ডিসিশন নেওয়ার আগে ভাবো। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার টুতে। নাম্বার টুতে কী আছে, ইট ইজ বেস্ট নট টু ডিলে সিন্স। অপশান এতে কী আছে, বেগার্স কান্ট বি চুজার্স, এ স্টিচ ইন টাইম সেভস নাইনস, এ ব্যাড ওয়ার্কম্যান ব্লেমস হিজ টুলস, নাকি অল ফেয়ার্স ইন লাভ অ্যান্ড টু ওয়ার। তো রাইট আনসার কী হবে, ইট ইজ বেস্ট নট টু ডিলে সিন্স এ স্টিচ ইন টাইম সেভস নাইন। এটার মানে হচ্ছে অপশান বি, মানে হচ্ছে মানে কোনো একটা জামা কাপড়ে যদি ছিঁড়ে যায় তাহলে সেটাকে যদি সেলাই না করো তাহলে কি হবে, সেই ছেঁড়া জায়গাটা আস্তে আস্তে আরও বেশি হতে থাকবে। তো টাইম মতো সেটা স্টিচ করতে হবে। তো এটা তাই বলেছি, ইট ইজ বেস্ট নট টু ডিলে, কোনো কাজ ফেলে রাখা উচিত নয়, নাহলে কাজটা আস্তে আস্তে বাড়তেই থাকবে, সেটাই এখানে বলেছে। তো তোমাদের আরেকটা কথা বলি, তোমাদের এই পিডিএফটা আমি তোমাদের প্রোভাইড করে দেব আমার টেলিগ্রাম গ্রুপে। যারা এখনও জয়েন করোনি তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে জয়েন করে এই পিডিএফটা নিয়ে নেবে। তো সেখান থেকে এই পিডিএফটা নেওয়ার পর তোমরা দেখবে, এই দেখো অপশানগুলোতে আরও অনেকগুলো ইডিয়ামস দেওয়া আছে। তো এই প্রত্যেকটা ইডিয়ামস ধরে ধরে তোমরা কিন্তু শিখবে, কারণ আমরা যখন আমি সলভ করতে করতেই তোমাদের দেখাবো যে এই অপশনগুলো থেকেও অন্যান্য পরীক্ষাতে আবার কোয়েশ্চেন দিয়ে দেয়। তার মানে এখানে যে আনসার হলো শুধু লুক বিফোর ই লিভ, শুধু এটা জানবো না। সিট অন দ্য ফেন্স মানে কি, মেক হে হোয়াইল দ্য সান শাইনস এটা মানে কি, তারপর কিল দ্য গোল্ডেন গুস এটা মানে কি, এই প্রত্যেকটা তোমরা একটা কপিতে নোট ডাউন করবে, প্রত্যেকটা অপশানে যেগুলো থাকবে, তাহলে কিন্তু তোমাদের অনেক ইডিয়ামস ফ্রেসেস শেখাও হয়ে যাবে। আর এখান থেকে কিন্তু আগামী যে কোনো পরীক্ষাতে কমন পাওয়ার একটা চান্স থেকে যাবে। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার থ্রিতে। দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন এ স্ল্যাপ অন দ্য রিস্ট মিনস শর্ট অন টাইম, এ ভেরি মাইল্ড পানিশমেন্ট, টু হ্যাভ আ ডিসপুট, টু ফোর্স অ্যান ইস্যু। তো এ স্ল্যাপ অন দ্য রিস্ট মিনস এ ভেরি মাইল্ড পানিশমেন্ট, খুব ছোট পানিশমেন্টকে বলা হয় স্ল্যাপ অন দ্য রিস্ট। দেখবে রিস্টের মধ্যে যদি তুমি মারো, থাপ্পড় মারো, তাহলে কিন্তু লাগে না, তাহলে এটা কি, এ ভেরি মাইল্ড পানিশমেন্ট, এটা এমনিতেই মনে থাকবে। এবার যাচ্ছি নাম্বার ফোরে, দে ফাইনালি অ্যাগ্রিড অন দ্য বিজনেস ডিল। তাহলে এটা কি হবে, এই অ্যাগ্রিড অন দ্য বিজনেস ডিলের জন্য কোন আমরা ইডিয়ামসটা ব্যবহার করতে পারি। ইডিয়ামস বিভিন্নভাবে কিন্তু আসতে পারে। তো তোমরা দেখছোই কীভাবে কোয়েশ্চেনগুলো আসছে, শুধুমাত্র ওই ইডিয়ামসটা দিয়ে তার মিনিং যে দেয় তা না, কিন্তু বিভিন্নভাবে আসতে পারে। তো অ্যাগ্রিড অন দ্য বিজনেস ডিল এটার জন্য আমরা কোন ইডিয়ামসটা ব্যবহার করতে পারি, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, সি আই টু আই, টু ফিল আন্ডার দ্য ওয়েদার, নাকি টু কাট আ কর্নার। তো এই কথাটার জন্য কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি, সি আই টু আই, মানে কোনো কিছুতে অ্যাগ্রি হওয়া। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার ফাইভে, টু ফিল আন্ডার দ্য ওয়েদার মিন্স, এই যে আমি বললাম, এবার দেখো মিলিয়ে নাও, এখানে এই অপশানে ছিল টু ফিল আন্ডার দ্য ওয়েদার, দেখো পরের WBCS 2021-এ আবার সেই অপশান থেকেই কিন্তু দিয়ে দিয়েছে টু ফিল আন্ডার দ্য ওয়েদার মিন্স। তাহলে প্রত্যেকটা তোমরা নোট ডাউন করবে, অপশানে যেগুলো আছে সেগুলোও জানবে তোমরা। তাহলে কি, টু ফিল আন্ডার দ্য ওয়েদার মিন্স ফিল ডিপ্রেসড, ফিল আনকমফোর্টেবল, ফিল আনওয়েল, নাকি ফিল আনসার্টেন। তো টু ফিল আন্ডার দ্য ওয়েদার মিন্স ফিল আনওয়েল অর ফিল ইল, মানে অসুস্থ বোধ করা। ঠিক আছে, এবার যাচ্ছে নাম্বার সিক্স, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন ওয়ান্স ইন আ ব্লু মুন মিন্স রেয়ারলি, ফ্রিকোয়েন্টলি, রেগুলারলি, নাকি নেভার। তাহলে ওয়ান্স ইন আ ব্লু মুন মিন্স রেয়ারলি, মানে ভীষণ কম, কারণ ব্লু মুন খুব কমই দেখা যায়, তাই এটা কি ভেরি রেয়ারলি, খুব কম যেটা সেটা।
7 নম্বরে কি আছে, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন পুল ইয়োর সেলফ টুগেদার মিনস ড্র্যাগ ওয়ান সেলফ, হেল্প ওয়ান, গেট অ্যাংরি নাকি কাম ডাউন বাই ওয়ান সেলফ। তো এটা রাইট আনসার হবে কাম ডাউন বাই ওয়ান সেলফ, মানে নিজেকেই শান্ত করা। এটার মানে হচ্ছে পুল ইয়োর সেলফ টুগেদার মানে নিজেকে শান্ত করা বা কাম ডাউন বাই ওয়ান সেলফ। নাম্বার 8-এ কি আছে, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন সি আই টু আই, দেখলে কিভাবে রিপিট হচ্ছে আর কিভাবে কোয়েশ্চেনগুলো অপশন থেকেও দিয়ে দিচ্ছে। সি আই টু আই মানে কি, অ্যাগ্রি উইথ সামওয়ান, টু রিমেইন নিউট্রাল, টু টেক ওভার সামথিং, টু এনজয় দ্য বেস্ট অফ বোথ। তাহলে কি আমরা পড়লাম আগে, সি আই টু আই মিনস অ্যাগ্রি উইথ সামওয়ান। এবার যাচ্ছি পরের নাম্বারে, 9-এ কি আছে, হি স্টুড ইন হট ওয়াটার, এটার মানে কি, ইন ট্রাভেল আর ডিসগ্রেস, মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, স্টেপড ইনটু বয়লিং ওয়াটার নাকি ওয়াজ অ্যাংরি। তো স্টুড ইন হট ওয়াটার মানে গরম জলে দাঁড়িয়ে থাকা মানে কি, অস্বস্তিকর একটা অবস্থা, তার মানে কোনো কিছুর সমস্যায় থাকা, ইন ট্রাভেল অর ডিসগ্রেস বা লজ্জাজনক পরিস্থিতিতে থাকা। ঠিক আছে, কোনো সমস্যায় থাকা বা কোনো লজ্জাজনক পরিস্থিতিতে থাকা, সেটা মানেই হচ্ছে স্টুড ইন হট ওয়াটার। এবার নাম্বার 10-এ কি আছে, উই ডিডন্ট রিয়েলি ওয়ান্ট দ্যাট পার্টিকুলার হোটেল বাট ইট ওয়াজ আ হবসনস চয়েস। হবসনস চয়েস মানে কি, স্টেট অফ ডিলেম্মা, টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল আর নাথিং অ্যাট অল, টিচার্স চয়েস নাকি ইকোনমিক্যাল। তাহলে রাইট আনসার হচ্ছে বি, মানে হবসনস চয়েস মানে তোমার কাছে আর কোনো অল্টারনেটিভ নেই, তোমাকে ওটা চুজ করতেই হবে, তাছাড়া তোমার কাছে কোনো অপশান নেই, সেটা মানেই হচ্ছে হবসনস চয়েস। এবার যাচ্ছি নাম্বার 11-এ, এ বোল্ট ফ্রম দ্য ব্লু মিনস সাডেন ডিজাস্টার, ইন ট্রাভেল, ব্লেসিং ফ্রম অ্যাভাব নাকি টু রিমেইন নিউট্রাল। তো এটার মানে হচ্ছে অপশান নাম্বার এ, সাডেন ডিজাস্টার। বোল্ট ফ্রম দ্য ব্লু, বোল্ট মানে কি, বোল্ট মানে হচ্ছে বজ্রপাত, ফ্রম দ্য ব্লু মানে আকাশ নীল, মানে কি পরিষ্কার আকাশ, কোনো কালো আকাশ বা কোনো কিছু না, সেখান থেকে বজ্রপাত হওয়া মানে কি সাডেন, মানে ঝড়ের সংকেত, তার মানে সাডেন ডিজাস্টার বা আনএক্সপেক্টেড ইভেন্ট, সেটাকে বলা হয় বোল্ট ফ্রম দ্য ব্লু। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 12-এ, অ্যাট ড্যাগার্স ড্রন মিনস ফ্রেন্ডলি অন ব্যাড টার্মস উইথ অ্যাকুয়েন্টেড নাকি আননোন। তো অ্যাট ড্যাগার ডনস মিনস অন ব্যাড টার্মস উইথ মানে কারোর সাথে খারাপ সম্পর্ক বা কারোর সাথে হস্টাইল সম্পর্ক, সেটা হচ্ছে অ্যাট ড্যাগার্স ড্রন। ঠিক আছে, ড্যাগার্স মানে কি, একটা মানে ওয়েপন কিন্তু ড্যাগার্স, তো সেটা ড্যাগার্স ড্রন, সেখান থেকে বোঝা যাচ্ছে মানে ওয়েপন মানুষ কখন তোলে, শত্রুতা থাকলেই তোলে, তার মানে কি তার সাথে ভালো সম্পর্ক নেই, তার মানে অন ব্যাড টার্মস উইথ। ঠিক আছে, এবার নাম্বার 13 কি আছে, হি ইজ এ ডার্ক হর্স। তো ডার্ক হর্স মানে কি, সাইলেন্ট, সিক্রেটিভ, ডেঞ্জারাস না পজেসিং এ সিক্রেট অ্যাবিলিটি। তো ডার্ক হর্স তাকেই বলা হয় যার মধ্যে মানে আমরা জানি না কেউ, তার মধ্যে যে এত কোয়ালিটি আছে সেটা অজানা সবার। তো পজেসিং এ সিক্রেট অ্যাবিলিটি সেটাই হচ্ছে ডার্ক হর্স। ঠিক আছে, এবার যাচ্ছি 14-এ, এভরিথিং ওয়াজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। তো এটার মানে কি, ডিসঅর্ডার্ড, লস্ট, ফাউন্ড না সোল্ড। তো এটার মানে হচ্ছে ডিসঅর্ডার্ড। সিক্সেস অ্যান্ড সেভেন্স, আমরা বাংলাতেও কিন্তু এই প্রবাদটা আছে, 9-6 করা, তার মানে কি নষ্ট করা, অপচয় করা, তার মানে এটার আনসার হবে ডিসঅর্ডার্ড করা, এলোমেলো থাকা। এবার নাম্বার 15-এ কি আছে, দেয়ার্স নো লাভ লস্ট বিটুইন দেম। তো এটার মানে কি, এটার মানে কি হবে, অ্যাভয়েড, নট অন গুড টার্মস, চ্যালেঞ্জ নাকি কোয়ারেল। নো লাভ লস্ট বিটুইন দেম, এটার মানে হচ্ছে নট অন গুড টার্মস মানে কোনো ভালো সম্পর্ক না। ঠিক আছে, এবার আছে নাম্বার 16-এ, দ্য বিলিফ ইন উইচক্রাফট ইজ লজিং গ্রাউন্ড, বিকামিং লেস অ্যাকসেপ্টেবল, বিকামিং পপুলার, বিকামিং পাওয়ারফুল নাকি লজিং প্রিন্সিপাল। তো লজিং গ্রাউন্ড মানে তার নিজের ভিতটাকে হারিয়ে ফেলছে, তার মানেটা কি, বিকামিং লেস অ্যাকসেপ্টেবল, কেউ এখন মানে না, এই যে মানে ডাইনি এইসব বলা হতো না, এগুলো এখন আর মানে এগুলোকে কেউ মানে না, বিকামিং লেস অ্যাকসেপ্টেবল, রাইট আনসার এ। এবার যাচ্ছি নাম্বার 17-এ, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন টু টেক স্টক অফ মিনস টু কোয়েশ্চেন, টু আর্গিউ, সার্ভে নাকি টু ম্যানিপুলেট। তো এটা রাইট আনসার হচ্ছে টু সার্ভে। টু টেক স্টক অফ মানে হচ্ছে কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে
ভালো করে অ্যাসেসমেন্ট করে নেওয়া সেই জিনিসটার উপর, যে এটা ভালো হবে কি হবে না, কোনো কিছুকে ভেবে চিনতে নেওয়া কোনো ডিসিশন নেওয়ার আগে। তো এটা তাহলে কি হচ্ছে, সার্ভে করা, কোনো কিছু করার আগে সেটাকে সার্ভে করা, এটার মানেই হচ্ছে টেক স্টক অফ। এবার যাচ্ছি নাম্বার 18-এ। পুট ইন ওয়ান ইন মাইন্ড মিন্স রিজলভ, ডিসাইডেড, রিমাইন্ডস না রিসিভড। তো এটার মিনিং হচ্ছে অপশন নাম্বার সি, রিমাইন্ডস। এবার যাচ্ছি নাম্বার 19, হ্যান্ড ইন গ্লোভ মিন্স অ্যারোগেন্স, এনিমি, মেনটেন আর ডিস্টেন্স, নাকি হচ্ছে ইন্টিমেট টার্মস। তো রাইট আনসার কি হবে, এটার হবে কিন্তু ইন্টিমেট টার্মস বা ক্লোজ অ্যাসোসিয়েশন, মানে কারোর সাথে খুব মানে খুব কাছাকাছিভাবে মেশা। হ্যান্ড ইন গ্লোভ, গ্লোভ কি, গ্লোভস, হ্যান্ড গ্লোভস আমরা পরি, তাহলে কি হ্যান্ড গ্লোভস আর হ্যান্ডের সাথে রিলেশনটা কি, এটা থেকেই মনে রাখবে। তুমি যদি হাতে হাত মোজা পরো, তাহলে হাতের সাথে হাত মোজার সম্পর্কটা কি, ভেরি ক্লোজ না, একদম হাতের মধ্যে চিপকে থাকে, সেটা থেকেই মনে রাখবে। ঠিক আছে, তাহলে কি ইন্টিমেট টার্মস বা ক্লোজ অ্যাসোসিয়েশন। এবার যাচ্ছি নাম্বার 20-তে। আই গেভ হিম এ পিস অফ মাই মাইন্ড, এক্সপ্রেসড লাভ, ফেল ইন লাভ, রিভিউক নাকি ট্রাস্টেড হিম। তো এটার মানে কি হবে, রিভিউক করা বা বকাঝকা দেওয়া বা তিরস্কার করা। পিস অফ মাই মাইন্ড, আমার মন দিয়ে দিলাম, এটা দেখে মনে হতে পারে যে এক্সপ্রেসড লাভ বা ফল ইন লাভ এইসব কিছু হবে, কিন্তু এটার মানে কিন্তু রিভিউ করা বা তিরস্কার করা বা বকা দেওয়া। কেন, এটা এইভাবে মনে রাখবে, পিস অফ মাই মাইন্ড, আমি কিন্তু আমার মনের পুরোটা দেইনি, হয়তো জোরবশত আমি একটা টুকরো দিয়েছি মনের, পুরো মনটাকে দেইনি, তো সেই হিসাবে মনে রাখবে বকাঝকা করা। এবার যাচ্ছি নাম্বার 21-এ। দ্য নিউজ কেম লাইক এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এটাও দেখো রিপিট করা হয়েছে। তো বোল্ট ফ্রম দ্য ব্লু মানে সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড। আমি আর অপশনগুলো পড়লাম না। এবার যাচ্ছি নাম্বার 22-তে। শি ইজ আ লিটিল আন্ডার দ্য ওয়েদার টুডে, তার মানে এটাও রিপিট করা হয়েছে, তাহলে কি হবে, ফিলিং আনওয়েল বা ইল। এবার যাচ্ছি নাম্বার 23-তে। হি ইজ সাচ আ গুড সামারিটান। তো গুড সামারিটান মানে কি, ইট মিনস হি ইজ এ ভেরি ক্লেভার, এ ফুল, সামওয়ান হু ট্রাইস টু হেল্প পিপল, নাকি এ ব্যাড ম্যান। তো এই গুড সামারিটান মিনস এমন এক ব্যক্তি যে সবাইকে হেল্প করে। এবার যাচ্ছি 24-এ, কি আছে, টু সি রেড মিন্স টু বিগিন টু আন্ডারস্ট্যান্ড, টু বি ম্যাড উইথ অ্যাঙ্গার, এ ন্যারো এস্কেপ, স্মার্ট অ্যান্ড ক্লিন। তো এটা রাইট আনসার কি হবে, টু ম্যাড উইথ অ্যাঙ্গার, টু সি রেড মানে রাগে লাল হয়ে যায় না, সেটা বোঝায়। টু সি রেড মানে রাগে লাল হয়ে যাওয়া। এবার যাচ্ছি নাম্বার 25-এ। ক্রোকোডাইল টিয়ার্স মিন্স এক্সপ্রেশন অফ সরো, টিয়ার্স অফ অ্যানিমাল, ফলস টিয়ার্স, পেইনফুল এক্সপ্রেশন। এটা খুব কমন একটা ইডিয়ম। ফলস টিয়ার্স মানে কুমিরের কান্না, আমরা বাংলাতেও পড়েছি, কুমিরের কান্না মানেই কি, সেটা ফলস টিয়ার্স। এবার যাচ্ছি 26-এ, কি আছে, হি চেঞ্জড হিজ জব অ্যান্ড ল্যান্ডেড আউট অফ দ্য ফ্রাইং প্যান ইনটু দ্য ফায়ার। তো ফ্রাইং প্যান থেকে ফায়ারের দিকে যাচ্ছে, তো এটার মানে কি, হ্যাপি উইথ দ্য জব, মিসফিট, ইনটু আ কন্ডিশন ফ্রম ব্যাড টু ওয়ার্স, নাকি লাকি ইন দ্য চয়েস। তো এটা রাইট আনসার কিন্তু হবে অপশন নাম্বার সি, ইনটু এ কন্ডিশন ফ্রম ব্যাড টু ওয়ার্স, মানে খারাপের থেকে আরও খারাপ তরতে যাওয়া হচ্ছে এই ফ্রাইং প্যান ইনটু দ্য ফায়ার মিন্স। মানে দেখো ফ্রাইং প্যানে কি, ধরো একটা মাছকে ভাজা হচ্ছে ফ্রাইং প্যানে, তো সে তো পুড়ে যাচ্ছে ফ্রাইং প্যানের মধ্যে, এবার ফ্রাইং প্যান থেকে ডিরেক্ট সেটাকে যদি আগুনে দাও, তাহলে কি তার অবস্থাটা আরও খারাপ হবে না। এমনিতেই তো ফ্রাইং প্যানের মধ্যে পুড়ছিল, এবার ডিরেক্ট আগুনে দিয়ে দিলে আরও পুড়ছে, তার মানে অবস্থাটা আরও খারাপ হচ্ছে। তাহলে এটা মানে কি, মানে ব্যাড থেকে ওয়ার্স মানে খারাপ থেকে খারাপ তরতে যাওয়া তার কন্ডিশন। এবার 27-এ কি আছে, হোল্ড ফায়ার মানে টু ডিলে ডুইং সামথিং, নাকি ক্যাচ ফায়ার, প্রিভেন্ট ফায়ার, না ম্যাগনিফাই। হোল্ড ফায়ার মানে টু ডিলে ডুইং সামথিং, কোনো কিছু করাতে মানে দেরি করা, ডিলে করা, সেটাই হচ্ছে হোল্ড ফায়ার মানে। এবার 28-এ কি আছে, টু টেক আপ দ্য গন্টলেট। তো টু টেক আপ দ্য গন্টলেট মানে হচ্ছে কি, টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ, টু রিফিউজ, না টু অ্যাপ্রিসিয়েট, না টু মুভ। তো টু টেক আপ দ্য গন্টলেট মানে হচ্ছে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করা। এবার যাচ্ছি নাম্বার 29-এ। হি ট্রাইড বাই অল মিনস, বাই হুক অর বাই ক্রুক, টু উইন দ্য কেস। তাহলে বাই হুক অর বাই ক্রুক এই যে ইডিয়ামটা আছে, এটার মানে কি, বাই এনি মিনস, ফেয়ার অর ফাউল,
বাই মানি, বাই ম্যান পাওয়ার, বাই মাসেল পাওয়ার। তো বাই হুক অর বাই ক্রুক মানে হচ্ছে যেন তেন উপায়ে, যে কোনোভাবে, সেটা খারাপভাবেই হোক বা ভালো মতোই হোক, ফেয়ার ওয়েতে হোক বা ফাউল ওয়েতে হোক, যে কোনোভাবে কার্যসিদ্ধি করা, সেটা মানেই হচ্ছে বাই হুক অর বাই ক্রুক। এই যে আমি এগুলো দিয়েছি এইভাবে, মানে এই যে দেখো এখানে যে কোয়েশ্চেন দিয়েছি, মানে WBCS 2012 26 নাম্বার, পরেরগুলোতে আবার কিন্তু আমি দিইনি, তার মানে এটা WBCS 2012 এসেছে, পরেরটাও তাই, এর জন্য আর লিখিনি, তারপরেরটাও 2012এই এসেছে, তারপরেরটাও তাই 12-এ এসেছে, তারপরে দেখো 12-এর শেষ, এবার 2011-এ, এই জন্য আমি এইভাবেই লিখেছি প্রত্যেকটার পাশে, এই জন্য আমি আর কোন ইয়ার সেটা লিখিনি, মানে পরপর যে ইয়ার এসেছে সেগুলো পরপর কমপ্লিট করার পর আবার লিখেছি, ঠিক আছে। এবার 30-তে কি আছে, এ ওয়াইল্ড গুস চেস মিন্স টু গো হান্টিং, টু গো অন আ ফুলিশ অ্যান্ড ফ্রুটলেস সার্চ, চেস ওয়াইল্ড গিস নাকি টু প্রোটেক্ট। তো এটার মানে হচ্ছে টু গো অন আ ফুলিশ ফ্রুটলেস সার্চ, মানে ওয়াইল্ড গুস, বন্য হাঁসের পেছনে যদি তুমি যাও, সেটাকে ধরতে পারবে না, তার বনের সমস্ত রাস্তা চেনা, সে বনের মধ্যে যে কোনো জায়গায় হারিয়ে যাবে। তো এটা কি তোমার একটা ব্যর্থ প্রচেষ্টা, তো সেটাই বোঝায় ওয়াইল্ড গুস চেস মানে টু গো অন আ ফুলিশ অ্যান্ড ফ্রুটলেস সার্চ, ব্যর্থ চেষ্টা করা। এবার 31-এ কি আছে, হি মেড লাইট অফ হিজ ফ্রেন্ডস ওয়ার্নিং মিন্স দ্যাট হি লিট এ ফায়ার, শোড দ্য লাইট, টুক সিরিয়াসলি, ট্রিটেড লাইটলি। মেড লাইট মানে কেউ বলে না সে লাইটলি নিল ব্যাপারটাকে, মানে সে হালকাভাবে নিল ব্যাপারটাকে, মানে সে ট্রিটেড লাইটলি মানে ব্যাপারটাকে সে গুরুতরভাবে নিলই না। এবার যাচ্ছি নাম্বার 32-তে কি আছে, দ্য সেপারেশন ফ্রম আ নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান ফিলস ওয়ান্স মাইন্ড উইথ ব্লু। তো ফিলস ওয়ান্স মাইন্ড উইথ ব্লু মানে কি, স্যাডনেস, রোমান্টিসিজম, নস্টালজিয়া নাকি কালারফুলনেস। তাহলে এটার মানে হচ্ছে স্যাডনেস। একটা কথা মনে রাখবি, ইডিয়ামসের ক্ষেত্রে এই ব্লু মানে কিন্তু ডিপ্রেসড হওয়া বা স্যাড, এইসব একটা নেগেটিভ মিনিং দেয়, ঠিক আছে। এবার যাচ্ছি নাম্বার 33-তে, ক্লেভার ম্যান সুইপস হিজ ফ্যামিলি স্ক্যান্ডালস আন্ডার দ্য। দেখো কতভাবে আসতে পারে ইডিয়ামস, তো এখানে ইডিয়ামসটা দিয়েছে কিন্তু পুরোটা কমপ্লিট করে দেয়নি, তোমাকে কমপ্লিট করতে হবে, সেটা অপশনে দেওয়া আছে। তো সুইপস ফ্যামিলি স্ক্যান্ডালস আন্ডার দ্য, তো এটা কি হবে, গ্রাউন্ড ফ্লোর না কার্পেট না গ্রেপস্টোন, এটা হবে কার্পেট। সুইপস ফ্যামিলি স্ক্যান্ডালস আন্ডার দ্য কার্পেট। এবার 34-এ কি আছে, ইট ইজ ইউজুয়াল নাওয়াডেজ টু ব্লো ওয়ান্স ওন ড্যাশ টু ইমপ্রেস আদার্স, হর্ন, ট্রাম্পেট, ড্রাম না ব্যান্ড। তো রাইট আনসার হবে ট্রাম্পেট। ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট মানে নিজের প্রশংসা নিজেই করা, তো এখানে রাইট আনসার হবে ট্রাম্পেট। 35-এ কি আছে, ইন দ্য টাইম অফ ডেঞ্জার উই শুড ট্রাই টু টেক দ্য বুল বাই হর্নস মিন্স ইন দ্য টাইম অফ ডেঞ্জার উই শুড ট্রাই টু সারমাউন্ট ইট, ফেস দ্য সিচুয়েশন বোল্ডলি, ওভারকাম ইট, কন্ট্রোল আওয়ারসেলভস। তো এই যে টেক দ্য বুল বাই হর্নস, এটার মানে হচ্ছে ফেস দ্য সিচুয়েশন বোল্ডলি, মানে দেখো, মানে একটা ষাঁড়ের হর্ন মানে শিং ধরে মানে তাকে চ্যালেঞ্জ করা, মানেটা কি, তার মানেটাই হচ্ছে কোনো সিচুয়েশন যত কঠিনই হোক না কেন সেটাকে ফেস করা। একটা ষাঁড়ের মানে একটা বুলের তুমি শিং ধরে আছো, মানেটা কি একটা কঠিন কাজ, তেমনই কোনো একটা বোল্ড সিচুয়েশনকে হ্যান্ডেল করাটাকেই বলা হয় টেক দ্য বুল বাই হর্নস, ঠিক আছে। এবার 36 মানে কি আছে কোয়েশ্চেন, ইন দ্য নিউ প্লেস হি হ্যাড টু আর্ন বাই দ্য সুইট অফ হিজ ব্রো, এটার মানে কি ভেরি হার্ড ওয়ার্ক, ফ্রাউন হিজ ব্রো সিরিয়াসলি নাকি ইডলি। তাহলে কি হবে, রাইট আনসার কিন্তু হবে ভেরি হার্ড ওয়ার্ক। সুইট অফ হিজ ব্রো মানে কি, মানে হচ্ছে খুব কঠোর পরিশ্রম করা। এবার 37-এ কি আছে, টু গো টু দ্য ডগস। তো এখানে দেখো টু গো টু দ্য ডগস এটার মানে কি, এটার এই ইডিয়ামসের মানের জন্য আবার অন্য কতগুলো ইডিয়ামস দিয়েছে যে এটার সাথে কোন ইডিয়ামসটা ম্যাচ হয়, দেখো কতভাবে আসতে পারে ইডিয়ামস। তো টু গো টু দ্য ডগস মানে হচ্ছে মানে খারাপের দিকে যাওয়া, অবস্থার অবনতি হওয়া বা কারো পতন হওয়া, এরকম বোঝায়। তাহলে আচ্ছা এই কোয়েশ্চেনটা এসেছিল, মানে এই কোয়েশ্চেনটা আমার লেখা এখানে হয়নি, এটা বলেছিল টু গো টু দ্য ডগস, এই যে ইডিয়ামসটা আছে তার অপোজিট একটা ইডিয়াম খুঁজে বের করো,
দেখো কিভাবে কোয়েশ্চেন আসতে পারে কতভাবে। তাহলে টু গো টু দ্য ডকসের অপোজিট মিনিং হবে টু টার্ন ওভার এ নিউ লিফ। কারণ টু টার্ন ওভার এ নিউ লিফ মানে হচ্ছে নতুন করে নতুনভাবে ভালোভাবে কোনো কিছু শুরু করা। আর গো টু দ্য ডক্স মানে কি কোনো কিছু খারাপ হওয়া, খারাপের দিকে যাওয়া। আর টার্ন ওভারে নিউ লিফ নতুনভাবে শুরু করা, ভালো মতো শুরু করা। তাহলে এটার অপোজিট হয়ে গেল। ঠিক আছে, এবার যাচ্ছি 38-এ। টু কাম টু দ্য ফোর মিনস প্রমিনেন্ট, অ্যাগ্রেসিভ, উইক না অ্যাওয়ার। তো টু কাম টু দ্য ফোর মানে প্রমিনেন্ট মানে কোনো কিছু হাইলাইটে আসা। এটা নিউজ পেপারে পড়তে গেলে কিন্তু অনেক সময় এই লাইনটা পাবে, টু কাম টু দ্য ফোর, তাহলে কি প্রমিনেন্ট। এবার যাচ্ছি 39-এ, কি আছে? অন ওয়ান্স টোস সিগনিফাইস কনসেন্ট্রেশন, কোর্টেসি, পাংচুয়ালিটি নাকি অ্যালার্টনেস। অন ওয়ান টোস এটার মিনিং হচ্ছে অ্যালার্টনেস, সতর্ক থাকা। এবার যাচ্ছি 40-তে। টু মেক হেডওয়ে ইজ টু মেক প্রোগ্রেস, মেক লিটল প্রোগ্রেস, টু প্রোগ্রেস টুয়ার্ডস কলিশন, টু প্রসিড, টু ট্রাভেল। তো রাইট আনসার কী হবে? টু মেক হেডওয়ে মিন্স মেক প্রোগ্রেস, কোনো মানে উন্নতির দিকে যাওয়া। এবার যাচ্ছি 41-এ, কি আছে? ওয়েটিং উইথ ব্যাটেড ব্রিথ ইজ টু ফিল ভেরি এক্সাইটেড, ফিল ব্রিথলেসনেস, ওয়েটিং ফর দ্য ডেন্টিস্ট উইথ দ্য কমপ্লেন্ট অফ ব্যাড ব্রিথ, ওয়েটিং টু টেক রিভেঞ্জ। তো রাইট আনসার হবে ওয়েটিং উইথ ব্যাটেড ব্রিথ। এটা খুব কমন একটা ইডিয়াম, তোমরা জানোই। তো এটা কি হবে? ফিল ভেরি এক্সাইটেড, রাইট আনসার। এবার যাচ্ছি 42-তে। শি হ্যাজ বিন সিটিং অন দ্য বুকস টেকেন ফ্রম দ্য লাইব্রেরি ফর আ মান্থ। এটা কি হবে? ডুইং নাথিং উইথ দ্য বুকস, রিডিং দ্য বুকস কেয়ারফুলি, রিডিং দ্য বুকস স্লোলি নাকি কিপিং দ্য বুকস অ্যাজ আ মার্ক অফ প্রোটেস্ট। তো সিটিং অন দ্য বুকস মানে বইয়ের সাথে কিছুই মানে কোনো কিছুই করা না, সে পড়েওনি কিছুই না, তাহলে ডুইং নাথিং উইথ দ্য বুকস, এটা হচ্ছে রাইট আনসার। এবার 43-তে কি আছে? ইন আ হবসন চয়েস সিচুয়েশন 1, এটা আগেই একবার এসেছিল, তো রিপিট এটা। তাহলে কি এটা রাইট আনসার হবে অপশন নাম্বার এ, মাস্ট অ্যাকসেপ্ট হোয়াট ইজ অফার্ড অ্যাজ দেয়ার ইজ নো অল্টারনেটিভস। এবার যাচ্ছি 44-এ, কি আছে? এ ফ্লাই বাই নাইট কোম্পানি। তো এটার মানে কি? অপারেটস অনলি অ্যাট নাইট, সেন্ডস কার্গো বাই প্লেন অনলি নাকি ইজ ইন্টারেস্টেড অনলি ইন মেকিং কুইক প্রফিটস নাকি অপারেটস ফ্রম নো ফিক্সড প্লেস। তো ফ্লাই বাই নাইট কোম্পানি মানে হচ্ছে খুব তাড়াতাড়ি লাভের আশা করা কোনো কিছু করে। তো এটা কি? ইজ ইন্টারেস্টেড অনলি ইন মেকিং কুইক প্রফিটস। এবার যাচ্ছি 45-এ, কি আছে? অ্যাট ড্যাগার্স ড্রন মিন্স, তাহলে এটাও একটা রিপিটেড কোয়েশ্চেন। হস্টাইল টু আদার্স, ভায়োলেন্ট টু আদার্স, ডেঞ্জারাস ফর আদার্স, ভায়োলেন্টলি অপোজ টু ইচ আদার। তো রাইট আনসার কী হবে? মানে ড্যাগার্স ড্রন মানে কখন তুমি ওয়েপন তুলবে। অপশনগুলো মানে প্রত্যেকটাই দেখো ভায়োলেন্ট দিয়েছে, তার মানে এখানে দিতে হবে ভায়োলেন্টলি অপোজ টু ইচ আদার। ঠিক আছে, মানে খুব বেশি যখন হয় তখনই তো মানুষ ওয়েপন তুলে না। তো রাইট আনসার ডি। এবার যাচ্ছে 46-এ, দ্য ট্রান বয় প্রমিস টু টার্ন ওভার এ নিউ লিভ। দেখো এখানে অপশানটা দিয়েছিল টু গো টু দ্য ডগস, সেটার অপোজিট ইডিয়াম কি হতে পারে সেটাকে আবার এখানে 2006-এর WBCS-এ এই কোয়েশ্চেনটা আবার দিয়ে দিয়েছে একদম, এটার মানে কি সেই হিসাবে। টু টার্ন ওভার এ নিউ লিভ মিন্স টার্ন টু নেচার, স্টার্ট এ নিউ অ্যান্ড বেটার লাইফ, মুভ অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস নাকি চেঞ্জ ফর দ্য ওয়ার্ডস। তো রাইট আনসার হবে স্টার্ট এ নিউ অ্যান্ড বেটার লাইফ, তখন আমি এটা বলে দিয়েছিলাম, তাহলে এটাই হচ্ছে রাইট আনসার। এবার যাচ্ছি 47-এ। 47-এ কি আছে? প্লিজ পুট অন রেকর্ড মাই অবজেকশন টু দিস স্টেপ, পুট ইন রাইটিং, ডু নট ফরগেট, প্লে অন আ রেকর্ড প্লেয়ার নাকি সেন্ড দেম টু দ্য প্রপার অথরিটিস। তো পুট অন রেকর্ড মানে হচ্ছে পুট ইন রাইটিং, রেকর্ড করে রাখা মানে হচ্ছে লিখে রাখা। 48-এ কি আছে? চুজ দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ইডিওমেটিক এক্সপ্রেশন ফ্রম দ্য অপশানস গিভেন। তো এখানে আবার বলেছে যে এই যে ইডিওমেটিক এক্সপ্রেশনগুলো দেওয়া আছে তার অপোজিটটা তোমাদের বলতে হবে। অন নো অ্যাকাউন্টের অপোজিট কী হবে? উইথ অ্যান ইল গ্রেস, ইগনোর হিম, অ্যাপ্রোচ হিম নাকি হার্ট হিম। তো রাইট আনসার হবে ইগনোর হিম। এবার যাচ্ছি পরের নাম্বারে, ইন আ নাটশেল, ইন দ্য পোয়েম। তো এটার অপোজিট কি হবে? ইন দ্য ওপেন, ইন অল ইটস ডিটেলস, টু থ্রো ইন দ্য স্পঞ্জ নাকি টু পুট অন পেপার। তো নাটশেল মানে কোনো কিছু সংক্ষেপে বলা, তাহলে রাইট আনসার কি হবে? ইন অল ইটস ডিটেলস মানে ডিটেলসে কোনো কিছু বলা, সংক্ষেপে বলা ডিটেলসে বলা, তাহলে বিপরীত হয়ে গেল। এবার 50-তে কি আছে? হি ফেসড আ ক্রাইসিস অ্যান্ড ওয়াজ ইন আ ফিক্স।
তো ইন আ ফিক্স এটার মানে কি? মোশনলেস, ইন আ ডিফিকাল্টি, কনফিউজ নাকি ডাম্বফাউন্ডেড? তো রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে ইন আ ডিফিকাল্টি। ইন আ ফিক্স মানে কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে থাকা। এবার যাচ্ছি 51-এ কি আছে? হি হ্যাজ বিন হিয়ার ফর ইয়ার্স অ্যান্ড শুড নো দ্য ইনস অ্যান্ড আউটস অফ দ্য জব। তো ইনস অ্যান্ড আউটস মানেটা কি? দ্য সিক্রেটস, অল দ্য ডিটেলস, এন্ট্রিস অ্যান্ড এক্সিটস, দ্য প্রবলেমস অ্যান্ড দেয়ার সলিউশন। তাহলে ইনস অ্যান্ড আউটস মানে হচ্ছে অল দ্য ডিটেলস, মানে ভিতরের এবং বাইরের সমস্ত কিছু, মানে অল দ্য ডিটেলস। ঠিক আছে, এবার যাচ্ছি 52-তে কি আছে? দ্য ইমপ্রুভ ট্যাক্স কালেকশনস আর এ শর্ট ইন দ্য আর্ম ফর দ্য কান্ট্রিজ ইকোনমি। তাহলে এই যে শর্ট ইন দ্য আর্ম মানে কি? এ ক্লোজ রেঞ্জ শট, এ শর্ট গান ব্লাস্ট, এ গ্রেট এনকারেজমেন্ট অ্যাট আর্মস লেগ। তো শর্ট ইন দ্য আর্ম মানে হচ্ছে এনকারেজমেন্ট করা, এ গ্রেট এনকারেজমেন্ট। ঠিক আছে, 53-তে কি আছে? দ্য ম্যান ইন দ্য স্ট্রিট ইজ অপোজ টু দিস আইডিয়া। তো ম্যান ইন দ্য স্ট্রিট বলতে কাদের বোঝানো হয়? দ্য বেগার, দ্য পেভমেন্ট ডুয়েলার, দ্য ডেস্টিটিউট না দ্য এভারেজ অর্ডিনারি। তাহলে এভারেজ বা অর্ডিনারি বোঝাতে কিন্তু ম্যান ইন দ্য স্ট্রিট বলা হয়। এবার যাচ্ছি 54-এ কি আছে? হি ইজ নট ফিট টু হোল্ড আ ক্যান্ডেল টু প্রেডিসেসর। তো এটা টু নট ফিট টু হোল্ড আ ক্যান্ডেল মানে আনএবল টু এনলাইটেন, ইনক্যাপাবল অফ ফলোয়িং নাকি নট টু বি নেম ইন কম্প্যারিজন উইথ নাকি আনফিট টু গাইড। তো রাইট আনসার সি, মানে নট টু ফিট টু হোল্ড আ ক্যান্ডেল মানে হচ্ছে মানে যার সাথে কম্পেয়ার করছো তার সাথে এর কম্পেয়ার চলে না, তার সাথে তুলনা চলে না, সেই তুলনার যোগ্য সে না, সেটা বোঝায়। ঠিক আছে, এবার যাচ্ছি 55-এ কি আছে? নান ক্যান বি এ গুড অরেটর উইদাউট দ্য গিফট অফ দ্য গ্যাপ। তো গিফট অফ দ্য গ্যাপ মানে কি? অ্যাবিলিটি অফ কোট, অ্যাবিলিটি অফ ইম্প্রোভাইজ, ফ্লুয়েন্সি অফ স্পিচ নাকি উইট অ্যান্ড হিউমার। তো গিফট অফ দ্য গ্যাপ মানে ফ্লুয়েন্সি অফ স্পিচ, মানে অরিটরি স্কিল থাকা, খুব ভালো বক্তা, সেটা বলতে বোঝায় গিফট অফ দ্য গ্যাপ। এবার যাচ্ছি 56-এ কি আছে? দ্য রুল হ্যাজ বিন ডিক্লেয়ার্ড নাল অ্যান্ড ভয়েড। এই নাল অ্যান্ড ভয়েড মানে কি? ডিভয়েড অফ সাবস্টেন্স, ইনকারেক্ট, ইনভ্যালিড নাকি ইনঅ্যাপ্রোপ্রিয়েট। নাল অ্যান্ড ভয়েড মানে হচ্ছে ইনভ্যালিড। এবার যাচ্ছি নাম্বার 57-এ কি আছে? দ্য এক্সপ্রেশন কোল্ড ব্লাড মিন্স। তো কোল্ড ব্লাড মানে কি? কোল্ড ব্লাড মানে ইম্পালসিভলি, ডেলিবারেটলি, সাডেনলি না সুন। তো কোল্ড ব্লাড মানে হচ্ছে ডেলিবারেটলি বা যেটা ইচ্ছাকৃতভাবে করা হয়, বলে না এটা কোল্ড ব্লাডেড মার্ডার, মানে ইচ্ছাকৃতভাবে করা। ঠিক আছে, এটা অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস 2021-এ এসেছিল। এবার যাচ্ছি 58-এ বিকামিং এ জাজ ইজ নট এ পিস অফ কেক। তো পিস অফ কেক মানে কি? রোমান্টিক অ্যাফেয়ার, সামথিং কাল্টিভেটস গুড টেস্ট, ইজি জব নাকি ইউজলেস অ্যাক্টিভিটি। তো পিস অফ কেক মানে হচ্ছে ইজি জব। এবার যাচ্ছি 59-এ দেয়ার প্যারেন্টস রিটার্নড অ্যান্ড ফাউন্ড এভরিথিং ওয়াজ 6 and 6/7। দেখো WBCS এইসব কোশ্চেন এসেছিলো এবং দেখা যাচ্ছে পিএসসির অন্যান্য পরীক্ষাতেও কিন্তু এইসব কোশ্চেন দিয়ে দেয়। এটা অ্যাকাউন্টস অ্যান্ড কী ছিল? অ্যাকাউন্টস অ্যান্ড অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের কোশ্চেন কিন্তু দেখলে একটা পরীক্ষা থেকে অন্য পরীক্ষাতেও কিন্তু কমন পড়ে যায়। আমি এই ভিডিওতে পিএসসির ইডিয়ামস ফ্রেসেস নিয়ে আলোচনা করছি। এর পরের ভিডিওতে আমি আলোচনা করব এসএসসির বিভিন্ন পরীক্ষাতে আসা ইডিয়ামস অ্যান্ড ফ্রেসেস। দেখবে পিএসসি এসএসসি সমস্ত কিছুতে কীরকমভাবে মানে কমন থাকে সব জিনিস, যে এখান থেকে এখানেও দেওয়া হয়, পিএসসি থেকে এসএসসি বা এসএসসি থেকে পিএসসি এরকম করা হয়ে থাকে। দেখব সেটা আমরা পরের ক্লাসে। তো 6s and 7s এটা আমরা পড়েছিলাম, এটা কি ডিসঅর্ডার হবে, তাই আমি আর অপশানগুলো পড়লাম না। টু বিট অ্যারাউন্ড দ্য বুশ মিন্স প্রিভ্যালেন্ট, টু সার্ভে, ভেরি অ্যাক্টিভ নাকি টক অ্যাবাউট আনইম্পর্টেন্ট থিংস। তো টু বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে হচ্ছে টক অ্যাবাউট আনইম্পর্টেন্ট থিংস, মানে কোনো কিছুকে ঘুরিয়ে পেঁচিয়ে বলা, যেটা সহজভাবে এক কথায় বলা যায় সেটাকে অন্যান্য বিভিন্ন কথার মাধ্যমে ঘুরিয়ে বলা, সেটা মানেই হচ্ছে টু বিট অ্যারাউন্ড দ্য বুশ। বুশ মানে কি? ঝোপঝাড়। এটা এইভাবে মনে রাখতে পারো
যে ধরো একটা সাপ বেরিয়েছে, এবার সাপটা কারো ক্ষতি করতে পারে, তাই সাপটাকে আমাদের মারতে হবে। সাপটা গিয়ে ঢুকে গেল সেই বুশের মধ্যে, সেই ঝোপঝাড়ের মধ্যে। এবার তাহলে কি করতে হবে, তাহলে সেই ঝোপঝাড়ের মধ্যেই আমাদের মারতে হবে, তাহলেই সাপটা মারা যাবে। কিন্তু আমরা কি করলাম, সেই বুশের মধ্যে না দিয়ে তার আশেপাশে বিট করতে থাকলাম, আঘাত করতে থাকলাম, তাহলে কি সাপটা কি মারা যাবে? যাবে না। তাহলে সেই হিসাবেই মনে রাখবে যে আসল জায়গায় আমরা বিট না করে চারিদিকে করছি, মানে আসল কথায় না গিয়ে মানে অন্যান্য আনইম্পর্টেন্ট কথাগুলো বলছি, যেটা মূল কথা সেখানে আমরা যাচ্ছি না। এভাবে তোমরা মনে রাখতে পারো। 6-1-এ কী আছে, বার্ডস অফ সেম ফিদার মিনস, তো এটা 2020-তে এসেছিল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের। তো বার্ডস অফ সেম ফিদার মানে কি, অফ আ ফ্যামিলি, অফ আ কান্ট্রি, অফ সেম টাইপ, না অফ সেম লোকালিটি, মানে একই রকম কোয়ালিটির লোকদের বলা হয় বার্ডস অফ সেম ফিদার। 62-তে কী আছে, দ্য ওল্ড লেডি ওয়াজ মার্ডার্ড ইন কোল্ড। দেখো এখানে আবার মানে আমাদের ইডিয়ামসটাকে পূরণ করতে বলেছে। তো কি হবে, আইস, ওয়াটার, ব্লাড নাকি মিল্ক, তাহলে কি হবে, কোল্ড ব্লাড। অপশন নাম্বার সি ক্লার্কশিপে এসেছিল। এবার কি আছে, হি মুভড হ্যাভেন অ্যান্ড ড্যাশ টু গেট বেল ফর হিজ ফ্রেন্ড, কী হবে, হেল, স্কাই, কসমস না আর্থ। তো মুভড হ্যাভেন অ্যান্ড আর্থ আমরা জানি মানে আকাশ পাতাল এক করে দেওয়া, যেটাকে বলি কোনো কিছু মানে করতে আকাশ পাতাল এক করে দিয়েছে সেরকমভাবে বলি না, তো হ্যাভেন অ্যান্ড আর্থ, এটাও কিন্তু ক্লার্কশিপে এসেছিল। এবার 64-এ কী আছে, অ্যাজ ইউজুয়াল হি ইজ ব্লোয়িং হিজ। দেখো এটা আমরা দেখলাম আগে কোনো একটা পরীক্ষাতে এসেছিল, এটা আবার ফরেস্ট সার্ভিস 2018-এ দিয়ে দিয়েছে। অ্যাজ ইউজুয়াল হি ইজ ব্লোয়িং হিজ, তাহলে কি, ব্লোয়িং ওয়ান্স ওন ট্রাম্পেট, মানে নিজের ঢোল নিজে পেটানো আমরা বলি না, তো ওন ট্রাম্পেট হবে রাইট আনসার। 65-এ কি আছে, বেওয়ারে অফ দ্য উলফ ইন ফক্স ক্লোদিং, পিক্স ক্লোদিং, শিপস ক্লোদিং, ডাঙ্কিস ক্লোদিং। তো রাইট আনসার কি হবে, উলফস ইন শিপস ক্লোদিং। এটার মানে হচ্ছে উলফ ইন শিপস ক্লোদিং, উলফ কিন্তু সে, এটা একটা গল্প আছে নিশ্চয়ই তোমরা পড়েছো ছোটোবেলায়, অ্যাশপসের ফেভেলের গল্প সম্ভবত এটা একটা। শিপ মানে উলফটা হচ্ছে শিপসের, ভেড়ার ড্রেস পরা, মানে ভেতরে মানে একজনের খারাপ কিছু আছে, কিন্তু সে ওপরে দেখাচ্ছে সে ভেড়ার মতো মিক, সে ভেড়ার মতো মাইল্ড, সে সফট, কিন্তু ভেতরে কিন্তু সে অ্যাকচুয়ালি সেটা না। সেটা বোঝায় কিসের দ্বারা, কি ইডিয়ামস দ্বারা, উলফ ইন শিপস ক্লোদিং। ঠিক আছে। 66-এ কী আছে, ওয়েটিং উইথ বেটেড ব্রিথ ইজ টু। দেখো এটাও ফরেস্ট সার্ভিসে এসেছিল, তা এটা কিন্তু আমরা আগেই পড়েছি, অন্য একটা পরীক্ষাতে এসেছিল পিএসসির। তাহলে এটার মানে কি, ফিল ভেরি এক্সাইটেড। এবার যাচ্ছি 67-এ কি আছে, আই অ্যাম শিওর দে উইল ফাইট টুথ অ্যান্ড নেইল ফর দেয়ার রাইটস। তো এটা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 2022-তে এসেছে। উইথ অল দেয়ার রাইটস, উইথ অল দেয়ার মাইট, উইদাউট এনি ওয়েপন, ভেরি কাওয়ার্ডলি। তো কোনো কিছু টুথ অ্যান্ড নেইল দিয়ে করা মানে হচ্ছে সমস্ত শক্তি দিয়ে কোনো কিছু করা, ঠিক আছে, সমস্ত চেষ্টা দ্বারা কিছু করা। তারপর কি আছে, অ্যাট 9 PM শি ওয়াজ রেডি টু হিট দ্য স্যাক। তো এই হিট দ্য স্যাক মানে কি, এটা এসেছিল ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর 2021-এ। ক্লিন দ্য রুম, স্টিচ গানি ব্যাগস, নাকি গো টু স্লিপ, না এনগেজ ইন টেইলারিং। তো হিট দ্য স্যাক মানে হচ্ছে গো টু স্লিপ, ঘুমোতে যাওয়া। এবার 69-এ কি আছে, সি চেঞ্জ মিন্স ওয়েট এক্সপেরিয়েন্স, র্যাডিক্যাল ট্রান্সফরমেশন, চেঞ্জ ইন ক্লাইমেট, নাকি ক্লাইমেট চেঞ্জ ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং। সি চেঞ্জ মানে হচ্ছে র্যাডিক্যাল ট্রান্সফরমেশন, বিশাল বড় একটা চেঞ্জ, সেটাকে বলে সি চেঞ্জ। ঠিক আছে। এবার যাচ্ছে 70-তে কি আছে, মেক ড্যাশ হোয়াইল দ্য সান শাইন্স। তো এটা অ্যাসিস্ট্যান্ট হর্টিকালচারিস্ট 2020-তে এসেছিল। মেক ফান গেম হে না রাইস। তো এটা কিন্তু আমরা কোনো একটা অপশানে পড়েছিলাম, তো এটা রাইট আনসার হবে অন্য একটা পরীক্ষাতে পিএসসিরই। তো এটা দেখো আবার হর্টিকালচারিস্ট পরীক্ষাতে দিয়ে দিয়েছে। রাইট আনসার হে, মেক হে হোয়াইল দ্য সান শাইন্স। এটার মানে হচ্ছে সঠিক সময়, সঠিক ভালো সময়টাকে কাজে লাগানো। হে মানে কি, হে মানে হচ্ছে খড়, যেটা হচ্ছে ধানের, যে ধানের অংশ শুকিয়ে যেটাকে করা হয় সেটা হচ্ছে খড়। তো রোদ থাকতে থাকতে কৃষকের কি করা উচিত, সেই খড়গুলোকে শুকিয়ে নেওয়া উচিত, যেটা গবাদি পশুর খাদ্য, সেটা শুকিয়ে নেওয়া উচিত। কখন শুকাবে, যখন রোদ থাকবে তখন, মানে
যে সময়টা সুযোগ আছে সেই সুযোগটার ব্যবহার করা, সেটা মানেই হচ্ছে মেক হে ওয়াইল দ্য সান শাইনস। ঠিক আছে, তো এই ছিল কোয়েশ্চেন পিএসসির বিভিন্ন পরীক্ষাতে আসা। এর পরের ক্লাসে আমি আলোচনা করব এসএসসির বিভিন্ন পরীক্ষাতে আসা ইডিয়ামস নিয়ে। আর যারা পিডিএফটা পেতে চাও তারা কিন্তু এই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে আমার ওই টেলিগ্রাম গ্রুপ থেকে নিয়ে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।